ভারতের অনেক জায়গাতেই শিবধাম আছে। এটা কেদারনাথ। এখানে সবাই যেতে চায়, কিন্তু যাওয়া সবার হয় না। সাধারণ মানুষ মন চাইলেও টাকার জন্য পিছিয়ে যায়। শিবধাম যত জায়গাতেই আছে তা বাবার নির্দেশেই সেগুলো তৈরি হয়েছে। যেমন কলকাতার দমদমে বাবার নির্দেশেই তৈরি হয়েছে শিবধাম। এই শিবধামে আসলেই যে বাবার দেখা মিলবে এমনটি নয়। কিভাবে দেখা মিলবে সে নয় ভিডিওর শেষেই বলবো, কিন্তু কবে থেকে চালু হয়েছে এই শিবধাম দেখুন। শুরুতেই সবার আগে আমি আপনাদেরকে সকলকে বলতে চাইছি ভূতমুক্তি কেন্দ্র শিবধামের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ভূতমুক্তি কেন্দ্র শিবধাম শ্রী গুরু পীরানন্দ ট্রাস্টের আন্ডারে আসছে। এটি মূলত রূপে শুরু হয় 2018 সালের পরে। মহাদেব শিব শম্ভুর কৃপায়, আশীর্বাদে, প্রেরণায়, তারই নির্দেশে এই শিবধাম শুরু করা হয়েছে। অনেকেই আছে ক্যান্সার রোগী, মারণ রোগে আক্রান্ত হচ্ছে এবং তার সঠিক ট্রিটমেন্ট হচ্ছে না। এছাড়া প্যারালাইসিস রোগী এবং অন্যান্য বিভিন্ন সাইকোলজিক্যাল প্রবলেম, মেন্টাল প্রবলেম, সেই সমস্ত রোগীরা এখানে আসছেন এবং বাবার আশীর্বাদ এবং তার কৃপা দৃষ্টিতে তারা ঠিক হচ্ছেন। এটা মূলত রূপে শুরু হয়েছে 2018 সালে এবং 2019 থেকে 20 মধ্যে অনেক বেশি জনপ্রিয়তা বেড়েছে শিব শম্ভুর কৃপা। এটা তো মানুষই বলছে, জনগণই বলছে, আমি নতুন করে কিছু বলতে চাই না। তো আমাদের মূল উদ্দেশ্য সকলকে জাগিয়ে তোলা। মূলত কারা এই ধরনের পরিষেবা পায়? এটা কি কোনো অর্থের বিনিময় না এমনি সম্পূর্ণ বিনামূল্যে? সোম, বুধ, শুক্র, শনি সেবা দেওয়া হয় শিবধামের তরফ থেকে। কনসালটেশন কোনো চার্জেস এখানে দিতে হয় না, সবার আগে আমি বলে দিই। বাবার প্রেরণায় এবং বাবার আশীর্বাদে যা যা দাগিয়ে দেওয়া হয়, যা যা আর্জি লাগে সেগুলো লিপিবদ্ধ করে দেওয়া হয়। সেগুলো যদি রুগীরা, পেশেন্টরা, ভক্তরা নিতে চান তখন ন্যূনতম কিছু চার্জেস ধার্য করা হয়। যদিও এটা তাদের উপর ডিপেন্ড করে, এখান দিয়ে কাউকে কোনো কিছু ফোর্স করা হয় না। এছাড়া কনসালটেশন চার্জেস, ভিজিটিং চার্জেস, এমনকি জল, তেল, ধূপ, শক্তি চালনার মাধ্যমে যে করে দেওয়া হয় এবং ক্রিয়া করানো, দেহবন্ধন, সবকিছু এখান থেকে ফ্রিতে দেওয়া হয়, সম্পূর্ণ বিনামূল্যে। এর জন্য কোনো রকম ধার্য করা হয় না কোনো রকম চার্জেস। আচ্ছা, মূলত এইখানে কোন ধরনের রোগী বা কোন ধরনের মানুষ এখানে আসেন? বিশেষ করে যারা ডাক্তারের, আপনারা কোন ধরনের মানুষের পরিষেবা দিতে পারেন? যারা ডাক্তারের চিকিৎসা হয়তো ভালো হতো, তারাও কি এখানে এই সেবা নিয়ে তারা কি সুস্থ হতে পারে? দেখুন, এটা তো ভিডিও প্রভাব, এটা কোনো বন্ধ ঘরের মধ্যে, আটকানো ঘরের মধ্যে আলাদা আলাদা চুপি চুপি কোনো কাজ করা হয় না। এটা সর্বসম্মুখে করা হয় এবং আমাদের এখানে শর্তও আছে, যেটা সত্যের ধাম। আপনারা যদি ভিডিও সম্মুখে এসে সবকিছু সত্য বলতে চান তাহলেই একমাত্র আসবেন, না হলে আসবেন না। অর্থাৎ এখানেই বোঝা যাচ্ছে আমরা টাকা পয়সার জন্য কিন্তু কাজ করি না। এবার কথা হচ্ছে কি ধরনের পেশেন্ট বা ভক্তরা এখানে আসেন। সব ধরনের ভক্তরা এখানে আসেন। আমি এর আগেই বললাম, অ্যাজ আই সেড বিফোর, সাইকোলজিক্যাল প্রবলেম, মেন্টাল প্রবলেম এবং ক্যান্সার পেশেন্ট, যাদের সন্তানাদির সমস্যা আছে, বিবাহ বন্ধন, কর্মবন্ধন এবং একাধিকবার সুইসাইড করতে যাচ্ছে, নেশাভানে জড়িয়ে পড়ছে এবং আমাদের দৈনন্দিন জীবনে যে এত ফ্রাস্ট্রেশন চলে এসছে, ইলুশন, মোহ মায়ার মধ্যে রয়েছে, তারা কিন্তু বিভিন্ন জায়গায় ধাক্কা খেয়ে তবে শিবধামে আসে। শিবধামে এখন অ্যাপয়েন্টমেন্ট পেতে গেলে অনেক সময় লেগে যাচ্ছে। তার কারণ ভিড়ের কারণ, একমাত্র শুধুমাত্র ভিড়ের কারণে। তো মোর দ্যান 300 পেশেন্ট, ক্যান্সার পেশেন্ট এখানে কিওর হয়েছে, সাকসেসফুলি কিওর হয়েছে এবং অন্যরাও চিকিৎসার মধ্যে রয়েছে। এবং আমরা বাঁকুড়ায় ক্যান্সার হসপিটাল খুলতে চলেছি শিবধাম শ্রী গুরু পীরানন্দ ট্রাস্টের তরফ থেকে, যেখানে স্পিরিচুয়ালি হিলিং করা হবে। অর্থাৎ আধ্যাত্মিক স্তরে আমরা সেবা দিয়ে থাকব এবং ট্রিটমেন্ট, যেটা বলা হয়, যেটা আমাদের পুরাণে বৈদিক সভ্যতায় যেটা বর্ণনা ছিল, যে পরম্পরাটা কালক্রমে ছিন্ন হয়ে গেছে, হারিয়ে গেছে, সেটাকেই ফিরিয়ে এনে আমরা শিব শম্ভুর কৃপা সকলের উপর ছড়িয়ে দিতে চাইছি। এটা একমাত্র শিবধামের তরফ থেকে মহাদেবের কৃপাতেই সম্ভব হচ্ছে। এটা কি পদ্ধতিতে হয়? এই পরিষেবাটা কি পদ্ধতি দেন আপনি? পদ্ধতি বলতে গেলে সবার আগেই তো বলবো, এখানে ধ্যান শেখানো হয়। এছাড়া চক্র হিলিং, আমাদের যেরকম স্থূল শরীর আছে, স্থূল শরীর মানে রক্ত মাংসের যে শরীর, তার যে ব্যাধি হয়
তার তো ডায়াগনস্টিক সেন্টার আছে এবং তার ভিত্তিতে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনও করা হয়েছে। কিন্তু আমাদের যে সূক্ষ্ম শরীর, যে চিন্ময় আত্মা বা আমাদের মনের কিন্তু আলাদা করে ডায়াগনস্টিক সেন্টার নেই। তো এখানে ধ্যানের মাধ্যমে সেই চক্রকে ব্যালেন্স করে, সেই চক্রকে রিপেয়ার করে আমাদের এখানে ঈশ্বরের সাথে প্রত্যেক ভক্তকে যুক্ত করে দেওয়াই হচ্ছে কাজ, এবং তাদেরকে আলোর দিশা দেখানো এবং সঠিকভাবে বৈদিক নিয়মে মন্ত্র, যন্ত্র ও তন্ত্র চিকিৎসার মাধ্যমে আরোগ্য লাভ করে তোলা হচ্ছে একমাত্র উদ্দেশ্য। যে পরম্পরাটা কালক্রমে ছিন্ন হয়ে গেছে, হারিয়ে গেছে। তো আপনারা জানবেন যে আমাদের বিভিন্ন গ্ল্যান্ড আছে, যেটা মডার্ন সায়েন্স বলে। পিটুইটারি গ্রন্থি আছে, পাইনিল গ্ল্যান্ড আছে, যেটা আমাদের মস্তিষ্কে থাকে। সেরকম এটাকে বলা হয় আজ্ঞা চক্র স্পিরিচুয়াল সায়েন্সে। বিশুদ্ধি চক্রকে বলা হয় থাইরয়েড গ্ল্যান্ড। এছাড়া প্রোস্টেট গ্ল্যান্ডকে বলা হয় মূলাধার চক্র। ঠিক এরকমই এক একটা চক্র এক একটা গ্ল্যান্ডকে রিপ্রেজেন্ট করে। তো সেগুলো তো আমাদের নর্মাল চোখে দেখা যায় না, কিন্তু আধ্যাত্মিক স্তরের মাধ্যমে, যেমন আমরা হাওয়া, এই যে এয়ার, আমরা কিন্তু অনুভব করতে পারি, ফিল করতে পারি, উই ক্যান ফিল ইট, কিন্তু আমরা দেখতে পাই না, তাই নয় কি? ঠিক সেরকমই এমন অনেক জিনিস আছে আমরা শুধুমাত্র উপলব্ধি করতে পারি, আমরা ফিল করতে পারি। তো এই চক্র হিলিং এর মাধ্যমে, এছাড়া সামান্য কিছু আমাদের বিধি নিয়ম আছে যেগুলো পালন করতে হয়, সেগুলোর মাধ্যমে কিন্তু প্রত্যেকেই উন্নতি লাভ করছে এবং তাদের মনস্কামনা পূর্ণ হচ্ছে, মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে, এবং দূর দূরান্ত থেকে পেশেন্টরা আসছে এবং কৃপা লাভ করছে শিবসঙ্গ। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ জানাই। তো ওই শিবধামে আসতে গেলে প্রথমে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। তো ওই অ্যাপয়েন্টমেন্ট কিভাবে নেবেন? তো যারা নতুন অ্যাপয়েন্টমেন্ট চাইছেন, তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্বরূপ চ্যাটার্জি এবং তরুণ চক্রবর্তী, এই দুজনকে SMS করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো যারা পুরনো আছে তারা তো জানেই, তাও আমি আরেকবার বলে দিই, অরিজিৎ কুণ্ডুকে SMS অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন, এবং এমার্জেন্সি কেস আছে সেই সবগুলোর জন্য হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা SMS করতে পারেন। দিলীপ ঘোষ, শুধুমাত্র এই নাম্বারগুলিতে SMS অথবা হোয়াটসঅ্যাপ করবেন, কেউ ফোন করবেন না। ফোন করলে অ্যাপয়েন্টমেন্ট তো পাবেন না, সঙ্গে নাম্বার ব্লক হয়ে যাবে। ফোন করবেন অথবা হোয়াটসঅ্যাপ করবেন। সময় হচ্ছে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। এর আগেও করবেন না, পরেও করবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। তো আমাদের ফেসবুকে এবং ইউটিউবে থাকার জন্য ধন্যবাদ জানাই। নামই একই আছে, শিবধাম আশার আলো। ধন্যবাদ।